একবার ভাবুন তো, গ্রামের পাশে একটা শান্ত পুকুর, আর সেখানে ৩ বন্ধু নূর, ফলক আর সামাইরা হাসি ঠাট্টায় মেতে আছে। দিনটা একদম ছবির মতো সুন্দর, তাই না? কিন্তু ওরা ঘুণাক্ষরেও টের পায়নি যে এই শান্ত জলের নিচেই অপেক্ষা করছে এক ভয়ঙ্কর রহস্য, যা ওদের জীবন আর বন্ধুত্বকে চিরদিনের জন্য উল্টোপালট করে দেবে। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যাকে সবচেয়ে কাছের বন্ধু ভাবা হয় সেই বন্ধুই হতে পারে সবচেয়ে বড় শত্রু? এই গল্পটা ঠিক সেরকমই, বিশ্বাস আর চরম বিশ্বাসঘাতকতার এক গল্প। চলুন দেখি কিভাবে একটা সাধারণ বিকেলবেলার খেলাধুলা একটা মারাত্মক ষড়যন্ত্রের অংশ হয়ে দাঁড়ায়। তো নূর, ফলক আর সামাইরা এই ৩ বন্ধু মিলে পুকুরে খেলছিল। পরের দিনই সামাইরার বিয়ে, তাই এই বিকেলটা ছিল শুধুই ওদের বন্ধুত্বের সেলিব্রেশন। কিন্তু ওরা জানত না এই আনন্দটাই ওদের একসাথে কাটালো শেষ ভালো মুহূর্ত হতে চলেছে। হঠাৎ করেই কোত্থেকে যেন একটা অদৃশ্য শক্তি নূরকে জলের গভীরে টেনে নিতে শুরু করল। ফলাক আর সামাইরা কিছু বুঝে ওঠার আগেই দেখল নূরের চুলগুলো ধীরে ধীরে জলের অতলে মিলিয়ে যাচ্ছে। আর তারপর সব চুপ, চারদিকে শুধু এক হিমশীতল নীরবতা। সামাইরার গলা দিয়ে যে আর্তনাদটা বেরোল, সেটা যেন বাতাসে মিলিয়ে গেল। নূরের কোনো সাড়া শব্দ নেই। যে পুকুরটা কিছুক্ষণ আগে ওদের খেলার জায়গা ছিল, সেটাই যেন একটা জীবন্ত দুঃস্বপ্ন হয়ে ওদের গিলে খেতে আসছে। কি করবে ওরা? দিশেহারা অবস্থা। তখনই ওদের মনে পড়ল এক অঘরীর কথা, যে বলেছিল এই পুকুর কাকি এক মায়াবী কুণ্ড। বন্ধুকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে ওরা নিজেদের জীবনবাজি রেখে সেই রহস্যময় পুকুরেই ঝাঁপ দিল। জলের গভীরে যেতে যেতে ওদের দম প্রায় বন্ধ হয়ে আসছিল। চারিদিকে অন্ধকার আর মৃত্যুর ভয়। ওরা ধরেই নিয়েছিল যে হয়তো নূরের নিথর দেহটাই খুঁজে পাবে। কিন্তু পুকুরের একেবারে নিচে যা অপেক্ষা করছিল তা ছিল ওদের সব কল্পনার বাইরে। হ্যাঁ, ঠিকই শুনছেন। জলের নিচে কোনো কাদা বা পাথর নয়, ছিল এক বিশাল জাদুকরী দুর্গ। যেন জলের নিচে একটা আস্ত জগৎ, যা পৃথিবীর কোনো নিয়মই মানে না। ওদের তো বিস্ময়ে মুখ দিয়ে কথা সরছিল না। তার মানে কি নূর বেঁচে আছে এই দুর্গের ভেতরে? ওরা খুব উত্তেজিত হয়ে দুর্গের ভেতরে ঢোকে, কিন্তু সেখানে কেউ ওদের জন্য ফুল নিয়ে দাঁড়িয়েছিল না। উল্টে ওদের ধরে একটা অন্ধকার ঘরে বন্দি করে রাখা হলো, আর তারপর হাজির করা হলো এক রহস্যময় মালকিনের সামনে। আর সেই মালকিনকে দেখে তো ওদের মাথা ঘুরে গেল। সে আর কেউ নয়, তাদেরই বন্ধু নূর। কিন্তু এ কোন নূর? তার চোখে মুখে বন্ধুত্বের ছিটে ফোটাও নেই, শুধু শীতল উদাসীনতা। যে বন্ধুর জন্য ওরা জীবন বাজি রেখে এলো, সে কিনা দিব্যি রানীর পোশাকে সিংহাসনে বসে আছে। একবার পরিস্থিতিটা ভাবুন। একদিকে ফলক আর সামাইরা খিদে, ভয় আর অন্ধকারে আধমরা হয়ে পড়ে আছে, আর অন্যদিকে নূর, শান্ত, শক্তিশালী, যেন এক অন্য জগতের বাসিন্দা। তার কাছে ওদের এই কষ্টের যেন কোনো দামই নেই। সামাইরার আর সহ্য হল না। তার গলার স্বরে ছিল এক রাস অভিমান আর হতাশা। ও চিৎকার করে বলে, আমাদের জন্য তোর একটুও চিন্তা হয়নি? আমাদের বন্ধুত্বটা কি কিচ্ছু না? নূরের এই একটা উত্তরে ওদের পায়ের তলার মাটি সরে গেল। তার মানে ওদের বন্ধুত্ব, এই খেলা, নূরের হারিয়ে যাওয়া সবকিছুই ছিল একটা নাটক, একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র। কিন্তু কেন? নূর কেন এমনটা করবে? এরপর নূর এমন একটা কথা বলল যা আরও অবিশ্বাস্য। সে দাবি করল সে নাকি গত ২০ বছর ধরে এই জলের নিচে দুর্গে বাস করছে। ফলক আর সামাইরার তো মাথা খারাপ হওয়ার জোগাড়। এটা কিভাবে সম্ভব? এখানেই তো গল্পের আসল প্যাচটা, তাই না? যে মেয়ের বয়সী ২০ হয়নি, সে ২০ বছর ধরে এক জায়গায় থাকছে কিভাবে? এই অসম্ভব দাবিটাই আসলে এক পুরনো নৃশংস অতীতের দরজা খুলে দেয়। আর তখন নূর তার আসল পরিচয় আর এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের কারণটা বলতে শুরু করে। এই রহস্যের সমাধান লুকিয়ে আছে ২০ বছর আগে ঘটে যাওয়া একজোড়া খুনের মধ্যে। ২০ বছর আগে নূরের বিয়ে হয়েছিল শ্যাম নামে এক যুবকের সঙ্গে। কিন্তু মাত্র ৪ বছর পরেই শ্যামের বন্ধু বলবন্ত হিংসের বশে শ্যামকে খুন করে। আর এই ঘটনাটা নূর দেখে ফেলায় বলবন্ত তার ভাই সোহমকে সঙ্গে নিয়ে নূরকেও খুন করে ওই পুকুরেই ফেলে দেয়। আর সবচেয়ে চমকে দেওয়ার মতো সত্যিটা হল, এই খুনি বলবন্ত আর সোহম আর কেউ নয়, তারা হল সামাইরা আর ফলকের বাবা। হ্যাঁ, যে বন্ধুদের সে এতদিন ধরে আগলে রেখেছিল, তারা আসলে তার নিজের খুনিদেরই সন্তান। প্রথমে হিংসা, তারপর খুন, আর শেষে সাক্ষীকেও সরিয়ে দেওয়া। বলবন্ত আর সোহম ভেবেছিল পুকুরের গভীর জল তাদের সব পাপ চিরদিনের জন্য লুকিয়ে রাখবে। কিন্তু ওরা জানত না, এই জলই একদিন ওদের বিরুদ্ধে সবচেয়ে বড় সাক্ষী হয়ে উঠবে।
এখানেই গল্পটা একটা অলৌকিক মোড় নেয়। নূর এবার ব্যাখ্যা করে কিভাবে সে মৃত্যুর পরেও বেঁচে উঠল, আর কেনই বা সে 2 বছর ধরে এই মিথ্যে বন্ধুত্বের জাল বুনে চলেছিল। আসলে পুকুরটা কোনো সাধারণ পুকুর ছিল না। মৃত্যুর পর নূর সেই মায়াবী কুণ্ডলোকে পৌঁছায়, যেখানে এক অলৌকিক শক্তি তাকে নতুন জীবন দেয়। সে আর সাধারণ মানুষ থাকে না, হয়ে ওঠে এক প্রতিশোধের প্রতিমূর্তি। নূরের এই কথাগুলো বরফ শীতল স্রোতের মতো। তার বন্ধুত্বের প্রতিটা মুহূর্ত, প্রতিটা হাসি সবই ছিল একটা নিখুঁত পরিকল্পনা। তার একমাত্র লক্ষ্য ছিল সামাইরা আর ফলককে এখানে আটকে রেখে ওদের বাবাদের সেই একই যন্ত্রণা দেওয়া, সন্তান হারানোর যন্ত্রণা। ভাবা যায় 2 বছর ধরে তিল তিল করে এই ফাঁদ পেতেছে সে, শুধুমাত্র তার খুনিদের শাস্তি দেওয়ার জন্য। এটা ছিল এক ঠান্ডা মাথায় করা নিখুঁত প্রতিশোধ, যেখানে তার খুনিদের নিরপরাধ মেয়েরাই হয়ে উঠেছিল দাবার ঘুঁটি। এই গল্পটা শেষে আমাদের একটা কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। নূর যা করেছে সেটা কি শুধু প্রতিশোধ, নাকি এক অন্য ধরনের ন্যায় বিচার? যখন আইন আর সমাজ মুখ ফিরিয়ে নেয়, তখন একজন মানুষ কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে? এই প্রশ্নটার উত্তর খোঁজার ভার আপনাদেরই।